দোতলা বানানোর জন্য এতগুলো ইট বালি আনার পরেও কেন আমরা ঘরটা বানাতে পারবো না? কি এমন হয়েছে আমাদের জায়গায়? আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল কিন্তু গাড়ি চলে এসেছে, এক লরি ইট ভর্তি। তো সঙ্গে বালিও আসবে। আর আমার শ্বশুর শাশুড়ি এখানে কিন্তু বসে ইটগুলো গুনে নিচ্ছে। দোতলা তো বানাতে পারবো না, সঙ্গে নাকি আমাদের এই বাড়িটাও ভেঙে ফেলতে হবে। শুনে তো মাথায় হাত, কী যে করবো বুঝে উঠতে পারছি না। মানে মাথার উপর থেকে ছাদ যদি চলে যায় সেই জিনিসটা যেমন কষ্টদায়ক হয়, ঠিক আমাদের এরকমই লাগছে। কি হয়েছে বৃত্তান্ত সব কিছুই বলবো। সকালবেলা তো নিয়ে ব্যস্ত, ইট এসছে, বালি আসবে, কতটা এক্সাইটেড যে আমাদের নতুন ঘর হবে, দোতলা হবে। সবারই ভালো লাগে বলো, ঘর বাড়ি এমন একটা জিনিস, সেটা একটা শান্তির জায়গা। যেখানেই যাও না কেন সেই বাড়িতে আসলে যতই কুঁড়ে ঘর হোক আর ভালো ঘর হোক, নিজের বাড়িটা মনে হয় শান্তির একটা জায়গা। সেই বাড়িটা যদি এরকম হয়, যদি শুনতে পাই যে নিজেদের বাড়ি তো বানাতে পারবো না, আরও উল্টে ভেঙে যাবে, তখন কেমন লাগে, তাই না? সেটাই কাজ করছিল এখন। সকালবেলা থেকে মানে এই রান্নাবান্না করতেই আমার 11:30 বেজে গেল, মানে 11টা। আর আমার বর এখনও খেতে আসলো না, ওকে বললাম যে আসো আসো। তারপরে দেখো, চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। সবেমাত্র রান্না করলাম আর পিছনে পাখা চালিয়ে দিয়েছে। অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না, জানোই তো, মানে ভালো লাগে না আর। তো চলো কী রান্না করেছি দেখাই। আর মেয়েকে ডেকে যাচ্ছি আরও 10, 15, 20 মিনিট ধরে, আসেই না, এসে আবার চলে গেলো, বললো কি সকালে ছাতু খেয়েছে। তাই চলো দেখাই কী রান্না করেছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের সঙ্গে কি রান্না করেছি। এই দেখো, তিতে পাট শাক দিয়ে তরকারি। অনেক দিন পরে ইচ্ছা হয়েছে যে তিতে পাট শাক দিয়ে তরকারি করি। আর এনেছিলাম কটা ল্যাঠা মাছ, কিন্তু খুবই বড় সাইজের। তো এনে কিন্তু ফ্রিজে রেখেছিলাম, তাই ভাবলাম আজকে একটু মাখো মাখো করে ঝোল করি, যেটা আদা রসুন জিরে লঙ্কা দিয়ে করেছি। আর সঙ্গে কিন্তু এই যে ঘাটখোল বাটা। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট, এখন তো খেতে হবে। আর আমাদের বাড়ি তো ইট চলে এসেছে। অনেক দিন থেকে ইচ্ছা দোতলা ঘর দেওয়া হবে। চারিদিকে কিন্তু দেখো রোদ। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। সরকার থেকে দিয়েছিল 10টা হাঁসের বাচ্চা, 10টাই আছে। তো যাই হোক, একটু ফ্যানটা চালিয়ে নিলাম, কারণ খেতে বসবো, ভীষণই গরম পড়েছে। আর বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে দেখে না কী যে ভালো লাগে। জীবনে যে কতবার হাঁস পালন করেছি, মানে আমি একটা সময় প্রচুর হাঁস পালন করতাম। এই যে ভিটেটা দেখছো, এখানেই কিন্তু হাঁসগুলোকে রাখতাম। তারপরে পরবর্তীতে এই আমতলায় এই খাঁচাটাকে এনে এইভাবে কিন্তু একটা খাঁচার ঘর মতো করে দিয়েছি। আর হাঁসের খাবার যে কত লাগে, ওই সরকার থেকে আমাদের যত রেশনের চাল দেয় না, ওটা কিন্তু আমার শাশুড়ি মা চাল রূপে আমাদের দেয়। তাই জন্য কিন্তু আমরা ওই চালগুলোই খাওয়াই। আর বিশেষ করে আমরাও যেহেতু রেশন পাই, তো একসঙ্গেই যেহেতু তোলা হয়। তো চলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ছোটদি বাড়িতে এসে অনেক দিন পরে বোম্বে থেকে। তো ছোটদি এখানে দেখো রান্না করছে। আর ছোটদি কী রান্না করছে চলো দেখাই। আমি আর কি, আমার বাড়ির সঙ্গেই লাগানো ঘর, তো ছোটদি আসলে কোথাও যাক না যাক, কিন্তু আমার সঙ্গে এইভাবে মানে আমরা দুজন কিন্তু খুব গল্প করি। যাই হোক, দেখো ছোটদি আমাকে বললো দুটো বাটি। আমি বলছি ছোটদি তোমাকে কিছু দেবো? তো বলছে কি যে ঠিক আছে দিয়ে যাও। তা আমাকে দেখো এই যে মিষ্টি দিল। আর এই বাটি দুটো ছিল আমাদের ঘরে। আর ছোটদিদের গাছে দেখো কত কাঁঠাল হয়েছে। আমাকে যে কতবার বলেছে সঙ্গীতা এখান থেকে কাঁঠাল নিয়ে ইঁচড় খাও, কিন্তু সত্যি কথা বলতে কি, ইঁচড় আমি পছন্দ করলেও আমার বর পছন্দ করে না, তাই জন্য আর রান্নাবান্না করাও হয় না। আর এখান থেকে আমি ইঁচড় নিয়েও নিই। দেখো কাঁঠালগুলো কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল। আর আমাকে কিন্তু ছোটদি অনেকগুলো মিষ্টি দিয়েছে। এইগুলো হচ্ছে লট চমচম। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। সকালবেলা থেকে ঘোরাঘুরি করছি, আর বাড়িতে তো ইট এসছে, একটা মনে আনন্দ কাজ করছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এতগুলো ইট বালি সিমেন্ট আনা আমাদের একদম ফালতু হয়ে গেছে। শুধু শুধু টাকাগুলো ইনভেস্ট করে রেখে দেওয়া হলো। যাই হোক, কিছু করার তো নেই। তারপরে দেখো এখান থেকে আমি এখন ছোটদিকে দেবো। তো আমি রান্না করেছি যেহেতু তিতে পাট শাক, তো বললাম ছোটদি তিতে পাট শাক রান্না করেছি, খাবে নাকি? বলছে সঙ্গীতা তাহলে দিতে পারো, তোমার দাদা অনেকটা ভালো খায়। আর দাদা প্রায় 2 বছর পরে বাড়িতে এসছে, তাই জন্য কিন্তু দাদাকে খুব ইচ্ছা করছিল যে একটু তিতে পাট শাক আর একটুখানি মানে ওই যে শোল মাছ কী বলে, টাকি মাছের ঝোলটা দিই। যাই হোক, দেখো হাতাটা ধুয়ে নিয়ে আসলাম। আর তিতে পাট শাকটা একদমই তিতে হয়নি। তো এই যে সমস্ত কিছু বেড়ে নিলাম, এখন যাব গিয়ে ছোটদিকে দিতে।
এই দেখো 2 পিস দিয়ে দিয়েছি, কারণ খুব বেশি একটা রান্না করিনি দুবেলার জন্য, তো যেটুকু পারলাম সেটুকু করে দিলাম। আর ছোটদিও যখন কোনো কিছু রান্না করে আমাকে কিন্তু কোনো সময় বাদ দেয় না। আর উনি তো বাড়ি আসার পরে একদমই বাড়িতেই থাকতে পারছে না। তার কারণটা হচ্ছে মানে এতদিন পরে যখন আসে না, সবার বাড়ি যেতে হয়। এই যাওয়া আসা করতে করতে বাড়িতে রান্না বান্না তেমন কিছু করতে পারে না। কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো এই জিনিসটা, যে কাউকে কিছু দেওয়া থোয়া, এই জিনিসটা আমি খুবই পছন্দ করি। কারণ ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা কিন্তু সবাইকে দিয়ে থুয়ে খেত। এই জিনিসটা বলতে পারো মার কাছ থেকে এসেছি। আর ছোটদি কিন্তু ওদিকে কথা বলছিল। তারপরে ইটের গাড়িটা কিন্তু কিছুটা ইট নামিয়ে চলে গেল, যেটুকু আমাদের লাগবে। যাই হোক, পরবর্তীতে কি শুনেছি জানো? পরবর্তীতে শুনলাম যে আমাদের এই ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে ফেলতে হবে। মানে রাস্তার পাশে যেহেতু ঘর বানিয়েছি, আর এটা হচ্ছে আমাদের বর্ডার এলাকার রাস্তা, তো যেহেতু রাস্তা হবে বড়, সেই রাস্তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে জায়গা নেওয়া হবে। মানে পিডাব্লিউ তো নেওয়া হবে, সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণে জায়গাও নেওয়া হবে। তার জন্য যে ঘরটা আমরা বানিয়েছি ওই ঘরটাও কিন্তু ভেঙে ফেলতে হবে। আমাদের দোকান আছে, আমার শ্বশুরের দোকান, আমার বরের দোকান, আমাদের নিজেদের ঘর, দোকানগুলো পুরো সব ভাঙা পড়ে যাবে, তারপরেও কিছুটা নেবে। এই শুনে না মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। মানে কত রক্ত জল করা টাকা দিয়ে এইভাবে নিজেরা কষ্ট করে ঘর বাড়ি বানিয়েছে আমার শ্বশুর মশাই, তা সব কিছু যদি এইভাবে নষ্ট হয়ে যায় কীরকম খারাপ লাগে। তারপরে মেন কথা, আমি দেখো এই যে খাওয়া শুরু করেছি, আর এখানে কিন্তু আমি যে চালগুলো আর কি বানিয়েছিলাম সেই চাল দিয়েই খাচ্ছি। দারুণ হয়েছিল। তারপরে কিন্তু এই যে মাংসর মতো করে রান্না করেছি টাকি মাছ, এটাও কিন্তু খাওয়া শুরু করলাম। বেশ সুন্দর হয়েছে। তাই যেটা বলছিলাম তোমাদের, তো আমাদের ওই ঘরটা তো ভাঙা লাগবে, যখন তখন আমাদের কিন্তু নোটিশ চলে আসতে পারে। তো আমাদের খুবই মানে ভয় লাগছিল যে এই ঘরটায় তো তেমন কিছুই নেই, আবার নতুন করে বানাবো, সরকার নাকি কিছু দেবেও না, তাহলে এই ঘরের টাকা নিজেরা মানে খরচা করেছি, তারপরে আবার সেই ঘরগুলো আবার নিজেরাই ভাঙতে হবে। সরকার পিডাব্লিউ নেবে, আর পিডাব্লিউর মধ্যেই কিন্তু আমাদের একটুখানি দোকানও বাঁধে, মানে পুরোটাই দোকান বাঁধে। আর এখানের মানুষজনরা সবাই কিন্তু এইভাবে দোকানপাট করে, অনেকে তো ঘরও বানিয়েছে দোতলা। তাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে, সব কিছু চিন্তা করে না মাথার উপর দিয়ে যাচ্ছিলো। তো আমার বর কিন্তু দেখো এখানে খেয়ে রিভিউ দিচ্ছে, আর আমিও খাওয়াটা শেষ করলাম। সকালবেলা থেকে শুধু এই করেই যাচ্ছি। তো এখান থেকে আমি একটা মিষ্টি নেব, মানে খাওয়ার শেষে একটু মিষ্টি খেলে বেশ ভালোই লাগে। তো তোমাদের সঙ্গে তো অনেক দিন হচ্ছে ব্লগ দিতে পারি না, মানে ভালো লাগে না জানো তো, কোনো কিছু আমার সঙ্গে ভাগ্য সাথ দেয় না। কী যে কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি। তারপরে দেখো অনেকগুলো জুতো ছিল ঘরে, তো জুতোগুলো ভালোই ছিল কিন্তু ছিঁড়ে গেছে। তো ভাবলাম একটা লোক এসে জুতো সেলাই করতে, তো এই লোকটাকে বললাম যে দাদা আমার এই জুতোগুলো একটু সেলাই করে দাও। এই জুতোটা প্রায় 4 বছর আগের। তো এখান দিয়ে দেখো ছিঁড়ে গেছে, যখন তখন ছিঁড়ে যাবে, কিন্তু জুতোটা খুব সুন্দর। আর এই জুতোটা অনেকটা বড়, এই নতুন কিনেছি কিন্তু কোনোদিনও পরতেই পারি না, পায়ের ভিতর দিলে কেমন খ্যালখ্যাল করে, দেখো ভালো লাগে না, তাই জন্য পরে আরাম পাই না। তো ওনাকে বললাম যে জুতোটা একটু ভালো করে সেলাই করে যদি ছোট করে দিতে পারো বেশ ভালোই হয়। আর মেয়ের জুতোটাও কিন্তু কিনেছিলাম পুজোর সময়, ওটাও এই বিয়েতে গিয়ে ছিঁড়ে ফেলেছে। আর এদিকে দেখো একদম বাড়িতে চাল ভাঙিয়ে নিয়ে এসছে আমাদের পাশের বাড়ির একজন দিদি, তো উনি অন্য মানে মিল থেকে ভাঙিয়েছে আর আমরা অন্য মিল থেকে। এই চালটা না অনেকটা ভেঙেছে, যদিও চালগুলো খুব সুন্দর হয়েছে। দেখো বাড়িতে একদম ধান ভাঙিয়ে যেই চালটা খাওয়া হয় নিজেরা সিদ্ধ করে, সেই চালটার খাওয়ার মজাই আলাদা। এটা কিন্তু বলছিল বাঁশকাঠি টাইপের চাল, মানে ওই যে যেগুলো রেগুলার খাই সেই বাঁশকাঠি। আমি আবার ধান সম্পর্কে বেশি একটা বুঝি না জন্য তোমাকে ঠিক করে ক্লিয়ার করে বলতে পারলাম না। আমিও কিন্তু এবার 3 বস্তা ধান কিনে সিদ্ধ করে একদম ভাঙিয়ে নিয়েছি। আর এই ধানগুলো চালগুলো সংরক্ষণ করার জন্য এরকম কিন্তু নিম পাতা নিয়ে এসছে, যে কুড়ো সমেত এই ধান মানে এগুলো রাখবে, তাহলে কিন্তু কোনো পোকামাকড় কিছু ধরবে না, সারা বছরের জন্য চালগুলো খেতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কত চাল। তো চালগুলো তো নেওয়া হয়ে গেল। তারপরে চলো আমিও কিন্তু বাড়িতে যাই। আর ভীষণ গরম পড়েছে, কোনো কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আর ওই যে শুনলাম যে ঘর বাড়ি সব ভাঙা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো বলো, সবাইকে টাটা।